This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁশবেড়িয়া অবনীপল্লী এলাকার বাসিন্দাদের সঙ্গে দেখা করলেন এলাকার বিধায়ক। সপ্তগ্রাম বিধানসভার অধীনে বাঁশবেড়িয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের 1 নম্বর রেলগেট কলোনি অর্থাৎ অবনীপল্লী এলাকায় প্রায় 200-র কাছাকাছি পরিবার থাকেন। তবে এখানকার পরিবারদের দাবি কেউ 40 বছর আবার কেউ 50 বছরের বেশি সময় ধরে এখানে বসবাস করছেন। বেশ কয়েকদিন আগে রেলের পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে। তাতে লেখা রয়েছে আগামী 3 তারিখের মধ্যে রেলের জমি থেকে সবকিছু সরিয়ে নেবেন, এমনটাই নোটিশে জানানো হয়েছে। এলাকার বাসিন্দারা নোটিশ পড়ার পর অবশ্যই সমস্যায় পড়েছেন। এলাকার দিন আনা দিন খাওয়া মানুষের মধ্যে রাতের ঘুম কেড়ে নিয়েছে। বেশিরভাগ মানুষই কোনো রকম ভাবে কাজ করে সংসার চালান। বর্তমানে যা পরিস্থিতি তাতে অন্য জায়গায় বেশি টাকা দিয়ে জমি কেনার মতো তাদের ক্ষমতা নেই। তাদের পুনর্বাসনের দাবি নিয়ে এলাকাবাসীদের পক্ষ থেকে এই বিষয়ে নবদ্বীপ, ব্যান্ডেল, হাওড়া জিআরপি ও আরপিএফ কে জানানো হয়েছে। বাঁশবেড়িয়া পৌরসভা, মগরা থানা, বিধায়ক থেকে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। আজ ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে দেখা করেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। সঙ্গে ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর শর্মিলা মজুমদার সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। এলাকাবাসীদের দাবি আমাদের পুনর্বাসন দিক, না হলে এরকম বয়স্ক মানুষ এবং ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে কোথায় যাব। এদিকে বিধায়ক বলেন, রেল এসে ভেঙে দিলেই হবে, আমাদের সঙ্গে বসে আলোচনা করুক, তাদের অবশ্যই জায়গা দিতে হবে। পুলিশ লাঠি নিয়ে আসলে হবে, আমাদেরও মুগুর আছে, আমিও 3 তারিখে এখানে থাকবো। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। গোল্ডেন ক্লাবে দল হয়েছে, আমরা গাড়িতে ছিলাম, হেন্দিয়া তুলিবার এখানে আনছে। আর হেইতে ধরো আমাকে এনে বইয়া গেছে পর এই নাগরিক পাত্র এই লাশ কাউন্সিলার আগে আসলে ডাক্তার কি বলবেন? এত বছর বসবাস করার পর হঠাৎ করে রেলের নোটিশ, কি করবেন এখন? বাবু এখন এরা যা করে, আমরা কত শেষ বেলা, আমার কত বেলা শেষ, এরা যা করে হইতে আমরা আছি, ওনাকে দিকে তাকাইয়া আমরা আছি। কত বছর ধরে এখানে আছেন? আছি দখল ধরছে পর হইতে আছি। কত বছর বয়স আপনার? আজকে বিধায়ক আপনাদের বিধায়ক বলতে এখন তো আমাকে বাবু, এখন এরা যা করে এটা আমরা বছর ধরে। এবার সেখান থেকে একটা কথা বলবো, যেহেতু আরও মানুষরা রয়েছেন এত বছর ধরে বসবাস করছে, সেখান থেকে বলবো উচ্ছেদ করাটা উচিত না। তার একটা মিনিমাম কিছু দিয়ে তারপর জায়গাটা করবে। হ্যাঁ, রেলের অবশ্যই তারা সেটাকে করবে, কিন্তু আমাদের কি, আমরা এত বছর ধরে বসবাস করেছি, তারা খরচা করে এত কিছু করেছে, কারণ আজকে সিমেন্ট বালিরও প্রচুর দাম রয়েছে, তাই না? এবার সেখান থেকে যেহেতু এগুলোকে করেছে, তারও তো একটা মিনিমাম দাম রয়েছে। তো সেখান থেকে বলবো, যদিও উচ্ছেদও করে, তার কিন্তু একটা বাসস্থান দিয়ে মিনিমাম টাকা দিয়ে সেটাকে জায়গা করুক। আপনারা চাইছেন যে পুনর্বাসন হোক, অন্য জায়গায় পুনর্বাসন হোক, আর যদিও না হয় তো এখানে তো অবশ্যই থাকতে চাইছি, কারণ এতটা বছর তারা রয়েছে, আমরা 10 বছর ধরে রয়েছি। একটা পুনর্বাসন থেকে গেলে সেটা একটা মায়া পড়ে যায়। কি বলবেন আজকে? দিবেন সেখান থেকে কি বলবো যে এখান থেকে যতটা উচ্ছেদ যাতে না করতে পারে সেই চেষ্টাই যেন উনি করে। 30 বছর ধরে আমার বয়স থেকে আমি বাস করি, এখানে আমার জন্ম। এই 5 নম্বর ওয়ার্ড অবনীপল্লী, বাঁশবেড়িয়া পৌরসভা প্লাস মগরা থানা, জেলা হুগলি। এখানে আমার মা, বাবা, ভাই, বোন, আরও দিদি, মা, বাপ আমার মতন এরকম আমার কিন্তু অনেক বয়সের কালের আছে, যে 50-60 বছর বয়সও এখানে হয়ে গেছে আজকে দীর্ঘ। তো আজকে 50-60 বছর ধরে কোনো দিন নোটিশ আসেনি এরকম। আমাদের এখানে সব কিছু আছে, এ টু জেড আমরা বহন করি। রাস্তাঘাট, ড্রেন, কল, কারখানা সব আছে। আমাদের লোন আছে, প্রত্যেকটা মানুষের 2 লাখ 3 লাখ টাকা 2.5 লাখ টাকা লোন আছে। এরকম সব ভ্যান রিক্সা চালিয়ে খাই আমরা। এরকম কোনো জীবনে ভাবতে পারিনি যে এরকম আমাদের জীবনে একটা সংকট এসে দাঁড়াবে, যে এরকম 40-50 বছর পর। এই 40-50 বছর পর যে মা বাবাকে নিয়ে এখন কোথায় যাব সেরকম আমরা জায়গা আর খুঁজে পাচ্ছি না। তো আমরা চাই আমাদের যে
দিদি আছে, দিদি আমাদের যদি হাত দিয়ে তাকায়, দিদি যদি আমাদের দিকে মুখ তুলে তাকায়, তবে হয়তো আমরা কোনো একটা জায়গা হয়তো পাবো। আমরা রেলের কাছে দাবি করতে পারছি না রেলের জায়গা যেহেতু, কিন্তু হঠাৎ 40 বছর 50 বছর পর এসে এরকম করছে। এই অবধি আমার কথা। আপনারা কি চাইছেন? আমরা পুনর্বাসন? চাই একটা পুনর্বাসন হলে। রেলের কাছে আমরা আজকে এই দীর্ঘ 40 বছর 50 বছর ধরে এখানে আছি, আমাদের এখানেই জন্ম, কিন্তু কিছু করার নেই। হঠাৎ যে জিনিসটা এসছে সবার চিন্তিত আমরা, কারো খাওয়া দাওয়া আমাদের সবই ঘুম আসার উঠে গেছে। আমরা সবার রেলের কাছে বা আমাদের বিধায়ক এসছে তার কাছে আমরা এইটুখানি চাই যে আমাদের একটু পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হোক। বিধায়ককে কি বললেন আপনারা? বিধায়কের কাছে আশা এটাই করবো যে তারা সেই জন্য আমাদের পাশে থাকে, আমাদের যে কোনো একটা ব্যবস্থা করে দেয়। আজকে রেলের কাছে আমরা গেছিলাম, রেল আমাদের কোনো আশ্বাস দেয়নি। আমরা সবাই চিন্তিত, খাওয়া দাওয়া মা বাবার সবার ঘুম উঠে গেছে। আমার মা 2-3 বার অজ্ঞান হয়ে গেছে। এখন কী করা যাবে? এখন এই পরিস্থিতি আমরা সবাই আছি। এখন যদি আমাদের সবাই আজকে আপনারা মিডিয়ার মাধ্যমে বা আমাদের বিধায়ক এসছে বা রেল কর্মীর কাছে সবার কাছে আমাদের কাছে অনুরোধ একটাই যে আমাদের দিকে একটু তাকাক। আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাব? এইটাই আমরা চাই, আর কিছু না। তোমার নাম? আমার নাম কৃষ্ণ দাস। 3 তারিখ তো লাস্ট মেয়াদ। হ্যাঁ, 3 তারিখ লাস্ট ডেট। কিন্তু সেদিন তো বলেছে বিধায়ক আমি তোমাদের সঙ্গে পাশে দাঁড়াবো, সেদিন থাকবে একটা বিধায়ক। আতঙ্ক আছে। আজকে আমাদের বিধায়ক এসছে, আমাদের একটা আশ্বাস দিয়েছে যে তোদের কোনো চিন্তা নেই, যে আমরা 3 তারিখ আমি আসবো, তোদের পাশে আমি থাকবো। এই আশ্বাসটা দিয়ে, এই আশ্বাসে এখন আমাদের বাঁচতে হচ্ছে। আশা করি আমাদের বিধায়ককে আমাদের বিপদে পাশে পাবো। তো সেন্টার তো হঠাৎই করে। তা সপ্তগ্রাম বিধানসভা আমি এখানকার বিধায়ক। রেলের জমিতে যদি এখানে ফোর্ট লাইন করার জন্য যদি জমি ল্যান্ড লাগে, ওদের ল্যান্ড আছে প্রচুর। আমাদের এরা কেউ বলছে না আমরা উঠবো না, ওরা বলছে আমাদের অল্টারনেটিভ বন্দোবস্ত করতে হবে। বাচ্চা নিয়ে কোথায় যাবে? তা আমারও একটা ডিমান্ড, অল্টারনেটিভ জায়গা দিয়ে দেখ। যারা রেল কর্তৃপক্ষদের এই যে দিয়েছে 3 তারিখে ছাড়তে হবে, জমিদারি পেয়ে গেছে। 3 তারিখে আমি এখানে স্পটে থাকবো, 3 তারিখে ছাড়তে হবে। কেউ কোনো জমি ছাড়বে না, অল্টারনেটিভ জায়গা দেবে, জমি ছাড়বে। শুধু মানে আমি আছে এখানে, শর্মিষ্ঠা আছে, আমাদের পার্থ আছে, আমরা থেকে এদের জায়গা দিলে পরে জায়গায় বসিয়ে তারপরে জায়গা ল্যান্ড আমরা ফাঁকা করে দেবো। আমি অ্যাজ বিধায়ক থেকে করে দেবো, অসুবিধা নেই। শুধু বাসস্থান দিতে হবে। এটা তো একটা 50 বছর, এই যে রেকর্ড আছে তো, মিউনিসিপ্যালিটি এই যে একটা ট্যাক্স দিচ্ছে, এদের লাইন আছে নিজেদের নামে, তো কোর্টে যাবে, দরকার সুপ্রিম কোর্ট অবধি যাবে, পেছনে আমরা আছি। কোর্টে ইনজাংশন হয়ে গেলে তো আর এখান থেকে তুলতে পারবে না। কিন্তু আমিও চাইছি একটা পার্মানেন্ট সলিউশন হোক। এখন যারা বুড়ি হয়ে গেছে তাদের কথা বাদ দিচ্ছি, যেগুলো বাচ্চাগুলো আছে, এদের কি ইয়ে হবে, ভবিষ্যৎ কি? অতএব এদের জায়গার বাসস্থান করে দিয়ে, জায়গা দিয়ে তারপরে তুলতে হবে। সেটা আলোচনায় বসুক, আমি আলোচনায় বসবো, কাউন্সিলর বসবো। এটা যে 3টি হবে, ভাঙতে আসলেই হলো। ওদের যদি পুলিশের ডান্ডা থাকে, মুগুর আমাদেরও আছে, আমি স্পটে থাকবো, দেখবো কোন অফিসার আসে, সিআরপিএফ আসে।